ওয়েলকাম ফ্রেন্ডস, শিবমদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, উচ্চ প্রাথমিকে যারা নিয়োগপত্র পেয়েছেন এবং যারা কাউন্সিলিংয়ে ডাক পেয়েছেন, তো তাদেরকে সবাইকে শিবমদাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো শুভেচ্ছা। কিন্তু একটি বিশেষ আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আপনারা জানলে অবাক হবেন, অনেকেই দীর্ঘ 8 থেকে 10 বছর প্রতীক্ষা করার পরে তারা যখন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা, তাদের মধ্যে 30% কাছাকাছি মানুষেরা কিন্তু চাকরিতে অনীহা প্রকাশ করছেন। অনেকেই কিন্তু ওই দিন উপস্থিত হয়নি এবং অনেকেই আছেন তারা কিন্তু ওইখানে উপস্থিত হওয়ার পরেও যেই জায়গায় তাদের স্কুলটা পড়ছে সেটা তাদের পছন্দের হচ্ছে না বলে তারা কিন্তু সেই জায়গা থেকে চাকরিটা নিতে অনীহা প্রকাশ করছেন। এই শকিং রিপোর্টটা কিন্তু এসছে। আপনারা জানেন ইতিমধ্যে 2014 সালে উচ্চ প্রাথমিকের টেটটি হয়েছিল, তার পরবর্তীকালে 2015 সালে রেজাল্ট এবং 2016 সালের উচ্চ প্রাথমিকের প্যানেল পাবলিশ হওয়ার পর নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়ে গেছিল। কিন্তু তার দীর্ঘ টালমাটাল অবস্থার পরবর্তীকালে হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে কিন্তু এসএসসির পক্ষকে জানানো হয়েছিল যে 4 সপ্তাহের মধ্যে রেজাল্ট বের করানোর জন্য। তার মধ্যে দীর্ঘ টালমাটাল অবস্থা পেরিয়ে অবশেষে কিন্তু এসএসসির পক্ষ থেকে সেই মেরিট প্যানেল লিস্ট পাবলিশ করা হয়েছিল। সঙ্গে সঙ্গে তাদের কিন্তু বলা হয়েছিল কাউন্সিলিংয়ে যাওয়ার জন্য, যেই কাউন্সিলিংটা মূলত 5টি দফার মাধ্যমে হচ্ছে। প্রথম দিনটি ছিল গতকাল, যেখানে 144 জন প্রার্থীকে কিন্তু ডাকা হয়েছিল। তো এই আজকের টোটাল বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করে দিতে চলেছি। তো যারা এই চ্যানেল প্রথম আছেন, তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো যেহেতু আপনাদের সবার আগে আমি পৌঁছে দিচ্ছি, তো তার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন যদি ভিডিওটি পছন্দ হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অবশ্যই চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে যান। তো চলুন আজকের এই ভিডিওটি যেটা আছে তার সম্পূর্ণ ডিটেলসটি জেনে নিই। তো অবশ্যই বন্ধুরা, আপনারা ইতিমধ্যে হয়তো অনেক মিডিয়ামের মাধ্যমে জানতে পেরেছেন বা অনেকেই হয়তো জানেন না। তো যেক্ষেত্রে আপনাদের বলে রাখা প্রয়োজন, গতকাল 144 জন চাকরি প্রার্থীদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল এসএসসির পক্ষ থেকে, যেখানে কিন্তু তারা অনেকেই কিন্তু কাউন্সিলিংয়ে যেতে অনীহা প্রকাশ করেছেন এবং তারা চাকরিতেও অনীহা দেখা যাচ্ছে। কারণ দীর্ঘ এই টালমাটাল অবস্থার মধ্য দিয়ে অনেকেই কিন্তু 10 বছরের মধ্যে পেশাগত দিক থেকে তারা অন্য কোনো শিক্ষকতার বা অন্য কিছু পেশাতে তারা কিন্তু নিযুক্ত রয়েছেন, এবং যখন তারা নিজেদের পছন্দের স্কুলটি পাচ্ছে না তখন তারা কিন্তু চাকরিতে জয়েন করতে অনীহা প্রকাশ করছে। ইতিমধ্যে আপনারা অবগত থাকবেন, উচ্চ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়াটি চলছে তাতে বেতন কাঠামো নিয়ে, যেখানে আপনাদের কিন্তু বলা হচ্ছে আপনাদের বেসিক পে দেওয়া হচ্ছে 33,400 টাকা এবং ডিএ থাকছে 14%, অর্থাৎ যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 4,676 টাকা। হাউস রেন্ট 12%, অর্থাৎ যেখানে আপনারা পাচ্ছেন 4,008 টাকা। মেডিকেল অ্যালাউন্স থাকছে 500 টাকা এবং প্রফেশনাল ট্যাক্স বাবদ 200 টাকা। তাহলে সব মিলিয়ে আপনারা কিন্তু হাতে যে টাকাটা পাচ্ছেন সেটা 42,384 টাকা। কিন্তু এই টাকাটার বিনিময়ে যারা কিন্তু বিভিন্ন জায়গায় দূরবর্তী যে সমস্ত জায়গায় তাদের স্কুলটা পড়ছে, তারা কিন্তু ভাবছে যে এই টাকার বিনিময়ে যদি অন্য জায়গায় তারা কিন্তু এই যদি শিক্ষকতার চাকরিটা নেন, তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা লস। অনেকেই চাকরি প্রার্থীরা ওইখানে উপস্থিত হয়ে কিন্তু এই মন্তব্য করেছেন। তো সেরকম কারা কারা এই মন্তব্য করেছেন এবং ওয়েটিং লিস্টে যারা আছেন তাদের ক্ষেত্রে এই প্রবাবিলিটিটা কত রয়েছে পরবর্তীকালে চান্স পাওয়ার জন্য, তো সম্পূর্ণটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন এরপরে আমরা জেনে নিচ্ছি যে ডিটেলস আপডেটটি কি বেরিয়েছে বিভিন্ন পত্র পত্রিকায়। বন্ধুরা, প্রথম যে আপডেটটি এসছে সেটা আনন্দবাজার পত্রিকা থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ প্রাথমিকের সুপারিশপত্র, যেখানে কিন্তু বলা হচ্ছে নিয়োগের আশায় 2016 উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের কেটে গিয়েছে প্রায় 10 বছর। এর মধ্যে দুবার মেধা তালিকা বেরিয়েছে, নানা কারণে তা বাতিলও হয়ে গিয়েছে। ইন্টারভিউ হয়েছে দুবার কিন্তু নিয়োগ হয়নি। গত 28 আগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে গত 25শে সেপ্টেম্বর কিন্তু মেধা তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টে 14,052 জন চাকরি প্রার্থীর নিয়োগের কিন্তু নির্দেশ দেয়, তবে জাতিগত এবং শিক্ষাগত গরমিল থাকার কারণে 96 জন প্রার্থীর নাম কিন্তু বাদ দেয় এসএসসি, এবং ওই মেধা তালিকার ভিত্তিতে বৃহস্পতিবার থেকে সুপারিশপত্র পেতে শুরু করেছিল উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। এইবার ওই চাকরি প্রার্থীদের সুপারিশপত্র স্কুল নিয়ে গেলে স্কুল কর্তৃপক্ষ ওই প্রার্থীদের নিয়োগ দেবে। অর্থাৎ আপনাদের যে সুপারিশপত্রটা এসএসসির পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটা আপনাদের স্কুল নিয়ে গেলে তারপরে কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে। এসএসসি সূত্রের খবর, ধাপে ধাপে সুপারিশপত্র দেওয়া হবে এবং প্রথম পর্বে 144 জন চাকরি প্রার্থীদের অবশ্যই ডাকা হয়েছিল সুপারিশপত্র পাওয়ার জন্য, এবং এসএসসি চেয়ারম্যান কিন্তু জানিয়েছে 144 জনের মধ্যে 41 জন কিন্তু অনুপস্থিত, এবং সেই জায়গায় কিন্তু দেখা দিচ্ছে নতুন একটি সম্ভাবনা, যেখানে ওয়েটিং লিস্টে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন যারা
ভাবছিলেন যে হয়তো কিনারায় এসে ওয়েটিং লিস্টে নাম থাকার কারণে হয়তো তাদের কিন্তু সেই সুযোগটা আসবে না। কিন্তু বন্ধুরা, যেহেতু দীর্ঘ 10 বছর একটা দীর্ঘ সময়, সেই সময়ের প্রেক্ষিতে অনেকে কিন্তু বাড়ির কাছাকাছি বিভিন্ন জায়গায় তারা কিন্তু কেউ প্রাইমারি বা কেউ অন্যান্য চাকরির পেশাগত দিক থেকে বেছে নেওয়ার কারণে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা থাকছে ওয়েটিং লিস্টের প্রার্থীদের ক্ষেত্রে, তাদের কিন্তু এইখানে এই চাকরি পাওয়ার একটি সম্ভাবনা কিন্তু তো প্রকট তৈরি হচ্ছে। যেখানে 41% বলতে কমপক্ষে 30% মানুষ কিন্তু ওই দিন চাকরি প্রার্থীরা উপস্থিত হয়নি ওই কাউন্সেলিংয়ে। তো সেই জায়গায় 41 জন 144-এর মধ্যে 41 জন ওইখানে উপস্থিত হয়নি। এত সংখ্যক অনুপস্থিতি কেন? এসএসসির কর্তাকে জানানো হওয়ার পরে সে জানিয়েছে হয়তো অন্য কোথাও চাকরি পেয়ে গিয়েছে, তাই হয়তো আসেনি। ওই দিন হিন্দি মাধ্যম স্কুলে জন্য 125 জন এবং ইংরেজি মাধ্যমের জন্য 3 জন এবং তেলেগু মাধ্যমের জন্য 1 জন এবং উর্দু মাধ্যমের জন্য 15 জনের কিন্তু সুপারিশ দেওয়া হয় এবং যারা সুপারিশ নিয়েছিলেন তাদের গোলাপ দিয়েছেন অপেক্ষায় থাকা উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরাই। তো এটাই কিন্তু আপনাদের আনন্দবাজার পত্রিকা থেকে বেরিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের আজকের পেপারে কিন্তু পাবলিশ হয়েছে পুজোয় নতুন চাকরি, উৎসবে ওরা, যেখানে কিন্তু বলা হচ্ছে আকাশের দীর্ঘ কালো মেঘ কাটার পরবর্তীকালে যেমন পুজোতে আজকে সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি হচ্ছে, উৎসবে মানুষরা মাতছে, তো সেইভাবে কিন্তু চাকরি প্রার্থীদের ক্ষেত্রেও একটি খুশির আভাস কিন্তু দেখা দিয়েছে, যেখানে তারা নিয়োগপত্র পেয়েছে, উৎসবের মেজাজে কিন্তু তারা ফিরছে। আনন্দঘন এই মুহূর্তে এক মহিলা চাকরি প্রার্থী ধরে রাখলেন কোলে থাকা তার সোনার স্নেহের চুম্বনের মধ্য দিয়ে। জাস্টিস পেলেন চাকরি প্রার্থীরা। কিন্তু এই জাস্টিস পেয়েও অনেকের কিন্তু এই চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু ডাইরেক্টলি আপনাদের নিয়োগপত্র পেয়েও তারা কিন্তু জয়েন করছে না, সেই জিনিসটাও কিন্তু দেখা দিয়েছে। যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, হলো তাই বিরোধীদের সমস্ত বিভ্রান্তি দূর করার পরবর্তীকালে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এদিন নিয়োগের জন্য কাউন্সিলিংয়ে এসে স্বভাবতই খুশি কিন্তু চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশে 14,052 জনের চাকরি হবে। চাকরির জন্য এদিন কাউন্সিলিং শুরু। মোট 144 জন প্রার্থীর মধ্যে 41 জন প্রার্থী কাউন্সিলিংয়ে কিন্তু আসেনি। এর মধ্যে অনেকেই ভিন্ন চাকরি পেয়ে গিয়েছে বলে তারা কিন্তু জানিয়েছে এবং তার জন্যই তারা কিন্তু অনুপস্থিত থাকছে, এমন কিন্তু জানিয়েছে এসএসসি, যেটা আগের পেপারে আপনাদের আমি বললাম পত্রিকাতে যেটা বেরিয়েছিল। সূত্রের খবর রয়েছে যাদের কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিল তাদের মধ্যে পিওর সায়েন্স হিন্দি মাধ্যমে 125 জন, ইংরেজিতে রয়েছে 3 জন, তেলেগুর 1 জন এবং উর্দুর 15 জন প্রার্থী। তো কয়েক বছর পর চাকরি প্রক্রিয়ার কাউন্সিলিংয়ের এদিন অংশ নেওয়া এক প্রার্থী ফরিদ আনসারি বলেন, চাকরি পেয়ে আমরা খুশি। কাউন্সিলিংয়ের সঙ্গে এদিন আমাদের সুপারিশপত্র দিয়ে দিয়েছে এসএসসি। রাজ্য সরকারকে ধন্যবাদ যে তারা আমাদের নিয়োগ করেছেন। তবে এদিন কাউন্সিলিংয়ে এসে চাকরি প্রার্থীদের মধ্যে একাংশ দোলা চলেছিলেন, এবার হবে তো। এক চাকরি প্রার্থী বলেন, পুজোর আগে নিয়োগ পাওয়ার খুব খুশি হয়েছি, তবে অনেকটা দেরি হয়ে গেল, যাক শেষমেশে চাকরিটা তো হলো। আইনি জট কাটিয়ে দীর্ঘ 9 বছর পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ হতে চলেছে। গত বুধবার এসএসসি উচ্চ প্রাথমিকের 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করে এবং এসএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয় 3রা অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার পর আগামী 4ঠা অক্টোবর অর্থাৎ শুক্রবার কাউন্সিলিং কিন্তু হবে। পুজোর পর আবার 24, 25 এবং 28 অক্টোবর এবং 29 অক্টোবর কাউন্সিলিং কিন্তু চলবে। এই নিয়োগ প্রক্রিয়া আটকে দিতে বিরোধীরা একাধিক মামলা করেছিল, মামলার কারণে এই নিয়োগ থমকে ছিল। তবে সমস্ত আইনি প্যাঁচকে ভোতা করে রাজ্য সরকার শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার মধ্য দিয়ে এক স্থিতাবস্থার দিকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন মামলার জট কাটলেই কিন্তু শিক্ষক নিয়োগ হবে। তো এটা তো বেরিয়েছে, কিন্তু অনেক চাকরি প্রার্থীরা ওইখানে উপস্থিত থাকার পরেও তারা কিন্তু চাকরি নিতে অনীহা প্রকাশ করছেন। তার কারণ রয়েছে, যেখানে এসএসসির যে প্যানেল লিস্ট পাবলিশড হয়েছিল সেই প্যানেল লিস্টে যাদের নাম প্রথমের দিকে রয়েছে সেই প্রথমে থাকা প্রার্থী সেই কিন্তু চাকরি নিতে অনীহা প্রকাশ করেছে। তার কারণটাও কিন্তু আমরা জেনে নেব। তো এখানে সব মিলিয়ে হাতে পাচ্ছেন 42,384 টাকা। এটাই একটা সমস্যার জায়গা তৈরি করেছে, যেখানে অনেকেই কিন্তু যারা উচ্চ প্রাইমারিতে চান্স পাচ্ছেন তারা কিন্তু প্রাইমারিতে অনেকেই কিন্তু জব করছেন এবং তারা চাইছেন না যে বাড়ির কাছে যে স্কুলে তারা চাকরি করছে তারা কিন্তু অন্য 4-5টা জেলা পেরিয়ে সেই সমস্ত জায়গায় যদি চাকরি করতে যায় তো তাদের ক্ষেত্রে এটা লস বা ক্ষতির সম্ভাবনা বহন করছে, যেটা কিন্তু তারা জানিয়েছে। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম যে কাউন্সিলিংয়ে যার নাম ডাকা হয়েছিল সেই শ্রীরামপুর মহেশের বাসিন্দা হেমন্ত কুমার পাসারি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চের তরফে তাকে এদিন কিন্তু গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়েছে। কিন্তু কাউন্সিলিংয়ে খড়গপুর বিদ্যাপীঠ স্কুলে তাকে বাঁচতে তিনি বাধ্য হয়েছিলেন। তার কারণে তিনি বলেছেন, বাড়ি থেকে এত দূরে চাকরি করতে গিয়ে পোষাবে না। আমি উত্তর 24 পরগনার টিটাগড়ের প্রাথমিক স্কুলে 13 বছর শিক্ষকতা করছি এবং সেটাও সরকারি চাকরি।
সেই চাকরি ছেড়ে এখন জয়েন করলে তাতে কিন্তু ক্ষতির সম্ভাবনা তিনি কিন্তু দেখছেন। এবং তাই হেমন্ত আরও বলেন, আমি একা নই, আমার সঙ্গে দেখা গিয়েছে এরকমই আরও 3-4 জন কিন্তু স্কুলে যোগ দেবে না বলে তিনি কিন্তু জানিয়েছেন সংবাদ মাধ্যমে। এছাড়া কিন্তু প্যানেলে থাকা স্বস্তিক ঘোষ বলেছেন, চাকরি প্রার্থী কাউন্সিলিংয়ের দিন তিনি কিন্তু ওই দিন উপস্থিত হয়নি এবং তিনি বলেছেন বাড়ির কাছে স্কুলে চাকরির সুযোগ নেই, বাড়ি থেকে 4-5টি জেলা পেরিয়ে কিন্তু দূরে স্কুলে যেতে হবে। তাই অনেকেই আগের বাড়ি অদূরে প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি পেয়ে যাওয়ায় এবার কাউন্সিলিংয়ে তার কিন্তু যাওয়া হয়নি, কারণ নতুন চাকরিতে 2 বছর কনফার্ম না হওয়া পর্যন্ত পিএফ কিন্তু পাওয়া যাবে না। থেকে অভিযোগ, বারবার কোর্টে নিয়োগ নিয়ে মামলা হয়েছে, এবার যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগে ছাড়পত্র দিয়েছে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপর ভরসা কিন্তু রেখেছে, তবে তারপরও তো 95 জন প্রার্থীর যোগ্যতা নিয়ে সন্দেহ থাকায় কমিশন প্যানেলে তাদের কিন্তু নাম রাখেনি। ফলে তার দাবি এই চাকরি নিয়ে আশঙ্কা তো রয়েই গিয়েছে। তো এই দোলাচল মানুষের মধ্যে রয়েছে, তো ওই জন্য অনেকেই ভাবছেন যেহেতু তাদের একটা পার্মানেন্ট জব থাকছে, তো এর মাধ্যমে ওটাকে ছেড়ে যদি বর্তমানে আবার যদি এইখানে তারা কিন্তু যদি স্কুল চয়েস করে বা জয়েন করে, পরবর্তীকালে আবার যদি কোনো কেস মোকদ্দমায় সেটা যদি দোলাচলে যেতে পারে, তো তার জন্যই কিন্তু তারা অনেকে কিন্তু সেই চাকরিতে জয়েন করতে অনীহা কিন্তু প্রকাশ করছেন। এবং উল্টো চিত্র দেখা যাচ্ছে, যেখানে কিন্তু অনেকে বলছেন কারোর মাথার চুল পেকে গিয়েছে। উত্তর দিনাজপুরে গোয়ালপুকুরের বাসিন্দা মোহাম্মদ সাফিক আলম আনসারি পিওর সায়েন্সের উর্দুর শিক্ষক প্রার্থী। তিনি বলেন, কেরিয়ার থেকে 10 বছর চলে গিয়েছে, মাথার চুল পর্যন্ত পেকে গিয়েছে। কেউ 2বার এসেছিলাম, এবার কাউন্সিলিংয়ের পর হাতে হাতে স্কুলপত্র পেয়ে তিনি কিন্তু খুশি। যেখানে তিনি বলছেন সিংহনাথ জুনিয়র হাই স্কুল, যেটা তার বাড়ির কাছে স্কুল, সেই চাকরিতে কিন্তু এবারে তার চান্স হয়ে গিয়েছে এবং সেই চাকরিটা হয়তো হয়ে যাবে, তার সম্ভাবনা কিন্তু সেটা নিয়ে থাকছে। এবং স্কুলে পুজোর ছুটি পড়ার আগে কিন্তু সে জয়েন করতে পারবে, না হলে আবার কিন্তু প্রাইভেট চাকরিতে তাকে কিন্তু ফিরে যেতে হতো। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা বারবার লক্ষ্য করতে পাচ্ছেন কিন্তু অনেকে অনীহা প্রকাশ করেছেন, কিন্তু অনেকেই আবার যে সমস্ত প্রার্থীরা তারা প্রাইভেট কলেজ বা অন্যান্য কোনো কোচিং বা অন্যান্য শিক্ষকতার লাইনে হয়তো যুক্ত ছিলেন, তারা কিন্তু আবার এই চাকরিটি পেয়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলছে। তারপরেও আরও একটি আপডেট এসেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্সিলিংয়ের দিন হাজির হয়েছিলেন কন্যাকে নিয়ে মমিতা মিত্র। তিনি কিন্তু বেলুর মঠের কাছে স্কুল পেয়েছেন এবং তার স্বামী স্বাগত চন্দ্র বলেন আজ সুপারিশপত্র পেয়েছে, কালও স্কুলে গিয়ে যোগাযোগ করবে। এর আগে 2বার ইন্টারভিউ হলেও চাকরি কিন্তু হয়নি, তার দায় কিন্তু বর্তায় এসএসসির ঘাড়েই। বৃহস্পতিবারে কাউন্সিলিংয়ে এসে আশঙ্কায় রয়েছে বহু চাকরি প্রার্থীরা, আর সেই আতঙ্ক তাদের চোখে মুখে ওই দিন কিন্তু ফুটে উঠেছিল। তো আজকেও সেই কাউন্সিলিং প্রক্রিয়া রয়েছে, তো অবশ্যই তার আপডেটটা আপনাদের সামনে রাখবো। কিন্তু যা ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু তারা কিন্তু জয়েন করতে চাইছে না, এবং সেই জায়গায় তার মেন কারণটা দাঁড়াচ্ছে তারা বিভিন্ন জায়গায় পেশাগত দিক থেকে জয়েন থাকছে এবং তাদের মধ্যে আবার নতুন একটা আশঙ্কা তৈরি হয়েছে যে 96 জন চাকরি পেল না, পরবর্তীকালে আবার যদি নতুন কোনো কেস হয়, আবার ওই চাকরিটার সংশয় নিয়ে আবার কোনো দানা বাঁধবে না তো এই প্রশ্নটা কিন্তু তাদের মধ্যে থাকছে। তো সেই কারণে কিন্তু অনেকেই এই চাকরিতে কিন্তু জয়েন করতে চাইছে না, কিন্তু সেক্ষেত্রে সম্ভাবনা বাড়ছে ওয়েটিং প্রার্থীদের। তো তাদের ক্ষেত্রে কি আপডেট থাকছে ওয়েটিং প্রার্থীদের ক্ষেত্রে এবং পরবর্তীকালে কি আপডেট আসছে, অবশ্যই সেটা সম্পূর্ণ জানানো হবে এবং টু দ্য পয়েন্ট অথেন্টিক নিউজ নিয়ে, কোনো আজগুবি গল্প নয়। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটাকে আপনারা লাইক করুন, কারণ এইরকম আপডেট আপনাদের সবার আগে আনার জন্য আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে কিন্তু এরকম ভিডিওগুলো তৈরি করতে অবশ্যই অনুপ্রাণিত করে। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে লাইক করবেন। তো বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওটাকে এখনও লাইক করেননি, আপনাদের জন্য খুবই কষ্ট করে এই সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে আনছি। তো অবশ্যই কষ্টের বিনিময়ে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার আমাকে কিন্তু এইরকম ভিডিওগুলো তৈরি করতে মোটিভেট যোগায়। তো অবশ্যই আপনাদের সবাইকে বলবো, যারা এই চ্যানেলের এই ভিডিওগুলো দেখছেন, যাদের ভালো লাগছে, অবশ্যই আপনারা এই ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, এইরকমই উচ্চ প্রাথমিকের বিভিন্ন আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।